তো আমি আজকে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে পুদিনা পাতা। এই যে আপনারা দেখতেছেন, স্ক্রিনে বড় করে দেখতেছেন, এই পুদিনা পাতা হচ্ছে এমন একটি গাছ, এমন একটি ঔষধ। এই পুদিনা পাতা যদি কেউ নিয়ম মতো প্রতিদিন সেবন করে, তাহলে ওই ব্যক্তির লিভার ফাংশন ভালো থাকে। আর আমাদের যত রোগ হয়, আমাদের সকল রোগ হচ্ছে লিভার থেকে উৎপাদিত হয়। আমাদের এই যে অনেকের গালে দুর্গন্ধ থাকে, আমরা যদি তারা এই পুদিনা পাতা খেয়ে যদি 1 গ্লাস পানি খাই প্রতিদিন সকালবেলা, পুদিনা পাতা আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আলু ভর্তা করছেন, আলু ভর্তার সঙ্গে খেতে পারবেন। যে কোনো ভর্তা, বেগুন ভর্তা করছেন, বেগুন ভর্তার সাথে খেতে পারবেন। সালাদ হিসেবে আপনি ভাতের সাথে খাইতে পারবেন, মুড়ি মাখানোর সাথে খাইতে পারবেন। সব কিছুর সাথে আপনি এই পুদিনা পাতা খেতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো যে এই পুদিনা পাতা, এই দেখুন, যদি একটা গাছ কিনে লাগান, এই গাছটা অনেক হবে, অনেক ছড়ায়, জঙ্গল হয়ে যাবে। এই যে অনেক হয়ে গেছে। তো এখন আমি দেখাবো আপনাদের পুদিনা পাতা। এই দেখেন, এই যে আমি একটা গাছ ছিঁড়লাম, এই যে একটা আমি ডাটা ছিঁড়ছি। এখন এই যে পানি নিছি, এটাকে সুন্দর করে ধুবো। কিভাবে সরাসরি খেতে হয় আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, প্র্যাকটিক্যালে সরাসরি। সুন্দর করে ধুতে হবে, কারণ এটা থাকে তো বাহিরে থাকে অনেক কিছু, জীবাণু থাকতে পারে, এই জন্য ভালোভাবে ধুতে হবে। তারপরে বৃষ্টি নামছে, তো বৃষ্টি হয়েছে, সমস্ত ময়লা ধুয়ে গেছে। তারপর আমি ফ্রেশ পানিতে আবার একটু দিলাম। এখন এই যে আমি খাবো, আলহামদুলিল্লাহ। সেই ঘ্রাণ, সুগন্ধি, সেই ঘ্রাণ। খাওয়া শেষ, এখন আমি পানি খাবো। আলহামদুলিল্লাহ। এই পুদিনা পাতা যদি নিয়ম মতো এরকম খান প্রতিদিন, যখন ইচ্ছা তখনই খান, আপনার শরীরের জন্য অনেক 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 উপকারিতা হবে। এজন্য আমরা যাদের বাড়িতে জায়গা আছে, ঘরের সামনে, রুমের সামনে, সে জায়গায় একটা টপে বা মাটিতে এই যে পুদিনা পাতা লাগাবেন। যে কোনো ভর্তার সাথে, সালাদ হিসাবে, ভাতের সাথে, এমনি আমি যেমন খেয়ে দেখালাম, এভাবে খাইতে পারবেন। পুদিনা পাতা অত্যন্ত উপকারিতা, অনেক ভালো একটা মহা ঔষধ, ঔষধির কাজ করে। অর্থাৎ মোট কথা কি, অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করে এই পুদিনা পাতা। তো আজকে এই পুদিনা পাতা নিয়ে আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।